বর্তমান সরকারের আমলে বিরোধী দলের নেতা কর্মীদের গুম করার এক ভয়ঙ্কর প্রক্রিয়া অবাধে চলছে। ভিকটিমদের আত্মীয় স্বজনেরা অভিযোগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে র্যাব, এই সব ঘটনায় জড়িত। এসব ঘটনার ফলে জনমনে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। 2012 সালের 17 এপ্রিল বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে মহাখালী থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 3 এপ্রিল সিলেট ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ, দিনার এবং জুনায়েদকে একইভাবে ঢাকা থেকে অপহরণ করা হয়। 4 এপ্রিল সন্ধ্যায় শ্রমিক নেতা আমিনুল আশুলিয়া থেকে নিখোঁজ হয়। পরদিন টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পাশে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার দুটো হাঁটুই ভেঙে দেওয়া হয়েছিল। তার ডান হাঁটুর নিচে গর্ত করে ফেলা হয়, দাঁত ও নখ উপড়ে ফেলা হয়। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর আগেও সাবেক ওয়ার্ড কমিশনার বিএনপি নেতা চৌধুরী আলমকে গুম করা হয়। অধিকারের তথ্য অনুযায়ী গত 4.5 বছরে দেশে 87 জন গুমের শিকার হয়েছে। প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। এসব গুমের ঘটনা 72-75 সালে আওয়ামী বাকশালী শাসনের সময় রক্ষী বাহিনী ও পুলিশের স্পেশাল টিমের হাতে হাজার হাজার দেশপ্রেমিক যুবক ও রাজনৈতিক কর্মীর হত্যার কথাই মনে করিয়ে দেয়। বর্তমান সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত গতিতে চলছে। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে কয়েকশো মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।